হ্যালো বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি শেফালিদের রান্নাঘরে একদম ইউনিক এক রেসিপি নিয়ে। আর রেসিপিটা কিন্তু ভীষণ মজার, খেতে অসাধারণ হয়। আর রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আর একদম নতুন নতুন রেসিপিটা আজকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির কাটলেট। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রামের মতন। চিংড়ি মাছ, কড়া চিংড়ি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন বাঁধাকপিটাকেও কেটে এরকম করে ভালো করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি। আর প্রত্যেকটা কপি দেখুন কতটা সুন্দর হয়েছে, এরকম লম্বা লম্বা করেই কিন্তু কাটতে হবে। আজকে এই বাঁধাকপি দিয়ে কড়া চিংড়ি দিয়ে কাটলেট তৈরি করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই। আমি রেসিপিটা শুরু করছি। তো এখানে আমি প্রথমে নিয়ে নেব বন্ধুরা বেসন। যেহেতু 300 গ্রাম আছে বাঁধাকপি, এখানে আমি 6 চামচ বেসন নিয়ে নেব। 3, 4, 5, এই 6 চামচ বেসন নিয়ে নিয়েছি। আর এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দেবেন বন্ধুরা। লবণটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব মশলাগুলো। 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে দেব 1 চামচের মতন চাট মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো দিলাম। তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো, 2 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি এই যে 50 গ্রামের মতন আদা। আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়ে দেব, এই দেখো। আর এখানে 4খানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাও কিন্তু কুচি কুচি করে আমি দিয়ে দেব। এই যে পুরো পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। আর তার সঙ্গে 4খানা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে গুঁড়ো লঙ্কাও কিন্তু আমি দিয়েছিলাম, অল্প করে দিয়েছি, তার জন্য কাঁচা লঙ্কাটা 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার এখানে বেসন দেওয়া আছে, এবার পুরোটাকে আমি মাখিয়ে নেব সুন্দর করে, একটা পেস্ট মতন বানিয়ে নেব। পেস্টটা কিন্তু খুব পাতলা হবে না, মাখো মাখো করে নিতে হবে। ডিমটাও কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দেব। দিতে হবে, কেননা বাঁধাকপিটা আমার একটু বেশি দেওয়া আছে, তার জন্য এখানে আমি আরও 3 চামচের মতন বেসন আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ওটাকে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকেও একটু নুন হলুদ মাখিয়ে নেব, অল্প করে হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সব চিংড়ি মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এই যে সব চিংড়ি মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো কিন্তু এর ভেতরে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো 2 চামচের মতন রিফাইন তেল। দিয়ে আবারও এই মাছটা দিয়ে সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। সবগুলোকে একটা কাটলেটের শেপের আকারে করে নেব। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে এসছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি একটা প্লেটে করে। এবার এখান থেকে আমি এই যে চিংড়ি মাছের এগুলোকে, এই দেখুন চিংড়ি মাছগুলো দেখাই যাচ্ছে কতটা বড় বড়, এগুলো একটা এরকম কাটলেটের শেপ দিয়ে নেব। নিয়ে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে দেব। এই দেখুন একটা কাটলেটের শেপ দিয়ে দিয়েছি, দিয়ে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে তেলে ছেড়ে দেব। ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব, হালকা করে একটু ব্রেড ক্রাম্ব মাখিয়ে দেব। এই দেখুন ব্রেড ক্রাম্বটা মাখিয়ে দিয়ে কিন্তু আমি তেলে ছেড়ে দেব। আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে। দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন বন্ধুরা, তাহলে ভেতরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এই যে আমি এক একটা করে সুন্দর করে কাটলেটগুলোকে তৈরি করে নেব। চিংড়ি মাছ আর বাঁধাকপি দিয়ে করছি। এই কাটলেটটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানাবেন বন্ধুরা।
দেখবেন এইভাবে কাটলেট তৈরি করলে আর কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে এনে খেতে হবে না, বাড়িতেই সবাই কিন্তু কাড়াকাড়ি করে খাবে। এটা এতটাই সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা, আমি 4খানা কিন্তু আবারও দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর কতটা সুন্দর লাগছে দেখুন কাটলেটগুলো। এই দেখুন বন্ধুরা, এবার আমি প্রত্যেকটা কাটলেট তেল ঝরিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কাটলেটগুলোকে প্লেটে সাজিয়ে দিয়েছি, আর কাটলেটগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন এক একটা কিন্তু মুচমুচে হয়েছে। এই যে আমি হাত দিয়ে আওয়াজটা তোমাদের শোনাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আর ভেতরটাও ভেঙে দেখাচ্ছে, এই দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এইভাবে যখন আপনারা কাটলেটের মধ্যে সস মাখিয়ে গালে দেবেন না বন্ধুরা, জাস্ট মিলিয়ে যাবে গালে দিলে। এতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর যাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই বন্ধুরা, অবশ্যই করে নেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।